উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা রেসিপি সজনে ডাল। আজকে সজনে ডাল রান্না করছি। অনেক রিকোয়েস্ট ছিল সজনে ডালের রেসিপি নিয়ে, তো আজকে সজনে ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মুসুরের ডাল। মুসুরের ডাল ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিব। মুসুরের ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। অল্প পানি দিয়ে ডাল বসানোর পরে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুটনি দিয়ে আমি ঘুটে দিচ্ছি। এখন দিয়ে দিব পানি। আমি এখানে 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পাতলা ডাল রান্না করব সজনে ডাঁটা দিয়ে। সজনে ডাঁটা অনেকেই অনেক নামে চেনেন, অনেকে হয়তো সাজনা ডাঁটা, সজনে ডাঁটা বা সজনা ডাঁটা বলেন, তো আমি বলি সজনে ডাঁটা। আপনি কি নামে চেনেন এই সজনে ডাঁটাকে? তো যাই হোক, আমি এখানে দিয়েছি লবণ এবং হলুদের পরিমাণ দিয়েছি 1/2 চামচ। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এখন জাল করতে থাকবো ডালের যত বেশি জাল হবে ডাল কিন্তু খেতে ভালো লাগবে অনেক। 250 গ্রামের মতো সজনে ডাঁটা নিয়েছি। এখন ভালো করে সজনে ডাঁটা ধুয়ে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে নিতে হবে সজনে ডাঁটা। এখন দিয়ে দিব ডালের মধ্যে সজনে ডাঁটা। ডাল যখন একটু টেনে আসবে তখনই আমি সজনে ডাঁটা দিব, এবং সজনে ডাঁটাটা দিব ডাল বাগারের 10 মিনিট আগে, এবং বাগারের ঠিক 2 মিনিট আগে আমি দিয়ে দিব কাঁচা আম। কাঁচা আম আগে দিলে আমটা গলে যাবে এবং ডালটা বেশি টক হয়ে যাবে। তো এই কারণে আমি বাগারের 2 মিনিট আগে কাঁচা আম দিয়েছি। বাগারের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনা মরিচ ভেজে নিয়েছি। দিয়েছি অল্প পরিমাণ জিরা গুঁড়া এবং কালো জিরা দিয়ে এখন বাগার দিয়ে দিব ডাল। এই ডালটা খেতে অসম্ভব মজার। আমরা ডালে ভাতে বাঙালি, তাই তো ডাল ছাড়া আমাদের চলেই না। আর যদি হয় সজনে ডাল, তাহলে তো আর কোনো কথাই নেই। এই সজনে ডাল দিয়ে আপনি পেট ভরে ভাত খেয়ে নিতে পারেন। সঙ্গে যদি হয় একটু আলু ভর্তা বা যে কোনো ভর্তা, তাহলে আর কোনো কথাই নেই। হয়ে গেল মজাদার সজনে ডাল। সজনে ডাল রান্না করা একদমই সহজ, কিন্তু খেতে দারুণ মজার। ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন বা নতুন রাঁধুনি যারা আছেন, তারা খুব সহজেই এই সজনে ডালটা রান্না করতে পারেন এবং পরিবারের সবাই খুব মজা করে তৃপ্তি সহকারে ভাত খাবে। এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা এখনও আমার পেজটি ফলো করেননি, চাইলে পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।